হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, শাওমি রেডমি নোট 9 প্রো অ্যান্ড নোট 9 প্রো ম্যাক্সকে ফাইনালি তারা আজকে ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে একটি অ্যাগ্রেসিভ প্রাইস সেগমেন্টে, যেখানে তারা নোট 9 প্রোর দাম রেখেছে মাত্র 12,999 টাকা অ্যান্ড নোট 9 প্রো ম্যাক্সের দাম রেখেছে 14,999 টাকা। তো ফ্রেন্ড, চলুন দেরি না করে শুরু করা যাক অ্যান্ড দেখে নেওয়া যাক এই ফোন দুইটির স্পেসিফিকেশন, ফিচার্স অ্যান্ড ফার্স্ট লুক। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। তো শুরুতেই আমরা দেখে নেব ফোন দুইটির সাদৃশ্য বা সেম স্পেসিফিকেশনগুলি। নাম্বার 1, ডিজাইন। তো আপনারা দুটি ফোনের ডিজাইনে দেখতে পাবেন আওড়া গ্লাস ব্যাক ডিজাইন, এর সঙ্গে আপনারা 3টি কালার ভেরিয়েন্টে এই ফোন দুটিকে দেখতে পাবেন। এর সঙ্গে আপনারা দুটি ফোনে প্রোটেকশনের জন্য পেয়ে যাবেন ট্রিপল কোর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। নাম্বার 2, ডিসপ্লে। আপনারা দুটি ফোনের ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু সেম ডিসপ্লে দেখতে পারবেন, কারণ দুটি ফোনেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এর সঙ্গে আপনারা দুটি ফোনের ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন একটি করে ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, যেটি হিসেবে বিন্দিনস ডিসপ্লের সঙ্গে। তার সঙ্গে আপনারা নাম্বার 3 যে সাদৃশ্যটা দেখতে পাবেন দুটি ফোনের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রসেসর। ফ্রেন্ডস, আপনারা দুটি ফোনেই কিন্তু পেয়ে যাবেন কোয়ালকমের লেটেস্ট প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 প্রসেসর। সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটি ফোনের পারফরমেন্সে সেম পারফরমেন্স দেখতে পারবেন। এর সঙ্গেই আপনারা দুটি ফোনের কিন্তু ব্যাটারি পারফরমেন্সেও কিন্তু সেম ব্যাটারি পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ দুটি ফোনেতেই আপনারা দেখতে পাবেন 5020 mAh একটি করে বিগের ব্যাটারি। তবে ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু পার্থক্য দেখতে পারবেন, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 5 যে সাদৃশ্যটি আপনারা দেখতে পাবেন দুটি ফোনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দুটি ফোনেই আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এখানে কোনো রকমভাবে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন না, কারণ হচ্ছে আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন একটি আইপিএস ডিসপ্লে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু দুটি ফোনেই পেয়ে যাবেন একটি স্লাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। নাম্বার 6, দুটি ফোনের মধ্যে যে স্পেসিফিকেশনটির সাদৃশ্য আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। দুটি ফোনের অপারেটিং সিস্টেমে আপনারা দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 10 বেস্ট MIUI 11 সঙ্গে। এখন আমরা দেখে নেব দুটি ফোনের মধ্যে পার্থক্য কী, বা দুটি ফোনে আপনারা কোন কোন নিউ অ্যান্ড ইউনিক ফিচার দেখতে পান। তো শুরুতে আমি আসবো ক্যামেরার দিকে। আপনারা দুটি ফোনেই কিন্তু পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। তবে ম্যাক্স প্রোতে পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র 64+8+5+2 এমপির 4টি ক্যামেরা সেন্সর, যার মেইন ক্যামেরা আসবে 64 মেগাপিক্সেল সোনি IMX 686 সেন্সরের সঙ্গে 8 এমপির একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 এমপির একটি মাইক্রো সেন্সর অ্যান্ড 2 এমপির একটি ডেপথ সেন্সর। তবে কিন্তু আপনারা নোট 9 প্রোতে শুধুমাত্র দেখতে পাবেন মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল সোনি IMX 586 সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 5 মেগাপিক্সেলের মাইক্রো অ্যান্ড 2 এমপির একটি ডেপথ সেন্সিং সেন্সর। বাকি 10টি সেন্সর আপনারা কিন্তু সেম দেখতে পারবেন। কম্পেয়ার যদি করেন আপনারা রেডমি নোট 9 প্রো ম্যাক্সের সঙ্গে, সেলফিতে আপনারা রেডমি নোট 9 প্রো ম্যাক্সে দেখতে পাবেন 32 এমপির একটি বিগার সেলফি ক্যামেরা। অপরদিকে কিন্তু আপনারা রেডমি নোট 9 প্রোতে শুধুমাত্র দেখতে পাবেন 16 এমপির একটি সেলফি ক্যামেরা। এখানেই কিন্তু আপনারা পার্থক্য দেখতে পাবেন। ব্যাটারি পারফরমেন্সে আপনারা দুটি ফোনেতে সেম ব্যাটারি পারফরমেন্স পেয়ে যাবেন। তো দুটি ফোনেতে আপনারা ব্যাটারি পারফরমেন্সে দেখতে পাবেন 5020 mAh একটি বিগের ব্যাটারি। তবে আপনারা ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে দুটি ফোনেতে একটু পার্থক্য দেখতে পারবেন, কারণ রেডমি নোট 9 প্রো ম্যাক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি। সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র রেডমি নোট 9 প্রোতে দেখতে পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি। এর সঙ্গে আপনারা যদি স্টোরেজের দিকে আসেন তো দুটি ফোনের স্টোরেজের ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য লক্ষ্য করতে পারবেন, কারণ রেডমি নোট 9 প্রো আসে 4+64GB বেস ভেরিয়েন্টে, অপরদিকে নোট 9 প্রো ম্যাক্স আসে 6GB+64GB বেস ভেরিয়েন্টে। এখন যদি প্রাইসের কথায় আসি তো আপনারা দুটি ফোনের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি ডিফারেন্ট প্রাইস দেখতে পাবেন, সেটা আপনারা সবাই জানেন। তো আপনারা কিন্তু রেডমি নোট 9 প্রোর বেস ভেরিয়েন্টের মূল্য দেখতে পান শুধুমাত্র 12,999 টাকা, যেটা 4+64GB দাম। অপরদিকে আপনারা কিন্তু রেডমি নোট 9 প্রো ম্যাক্সের বেস ভেরিয়েন্টের দাম দেখতে পান 14,999 টাকা। এক্ষেত্রে কিন্তু প্রাইসের মামলায় আপনারা একটু ডিফারেন্ট দেখতে পাবেন। ওভারঅল আমি যদি এখন বলি যে আপনারা এই দুটি ফোনের মধ্যে এক্স্যাক্ট পার্থক্য কোথায় কোথায় দেখতে পাবেন, তো আমি যদি বলি যে আপনারা এক্স্যাক্ট পার্থক্য কোথায় কোথায় দেখতে পাবেন এই ফোন দুটির মধ্যে, তো আপনারা অবভিয়াসলি কিন্তু এই ফোন দুটির মধ্যে সিমিলার সব কিছু পেয়ে যাবেন। শুধুমাত্র ক্যামেরা অ্যান্ড ফাস্ট চার্জিং টেকনোলজি বাদ দিলে ওভারঅল আপনারা কিন্তু দুটি ফোনে সেম স্পেসিফিকেশন দেখতে পাবেন। এই জন্য শাওমি কিন্তু দুটি ফোনের জন্য খুব একটা বেশি প্রাইস হেরফের করেনি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে দুটি ফোনকে নিয়ে কিছু স্পেসিফিকেশন, ফিচার্স অ্যান্ড ডিটেলস। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই দুটি ফোনের ডিটেলস। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অ্যান্ড এই দুটি ফোনকে আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনারা অবশ্যই কিন্তু
কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনার জন্য কোন ফোনটি বেটার বা কোন ফোনটি আপনি কিনবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও Redmi Note 9 Pro অ্যান্ড Redmi Note 9 Pro Max কে নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে অ্যাক্টিভ রাখবেন। ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।